জামাতকে সাপোর্ট দেওয়ার জন্য সরকার গঠনে 3 জন মন্ত্রী 7 জন মহিলা আসন দেওয়ার অফার করে আসলেন, এখানে ওনাদের মনে কষ্টটা এসে গেল। তাহলে একসাথে সরকার গঠনও কিন্তু আপত্তি নেই নিজেদের সাথে, একসাথে আন্দোলন করতে আপত্তি নেই নিজেদের সাথে। যখন 2001 সালে আমরা বিএনপি সহ আওয়ামী লীগের নানা ধরনের অপশাসনের কারণে বিরোধিতা করলাম, তখন একসাথে আন্দোলন আর নির্বাচন এবং সরকার গঠন, তখন কিন্তু এই অভিযোগটা উত্থাপিত হয়েছে। তাহলে এটাই আজকে প্রতীয়মান হচ্ছে একটা সেটেল ইস্যু, যুদ্ধাপরাধের মতো তৃতীয় ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে যেটা দিল্লিতে বসে স্বাক্ষর হয়েছে 1974 সালের 9 এপ্রিল, এটা সেটেল ইস্যু। হঠাৎ করে এটা নিয়ে আসা হলো রাজনৈতিকভাবে। আমি আপনার আজাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যুদ্ধাপরাধী এবং গণপ্রতিনিধি, বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে, মাননীয় সংসদ সদস্য বানিয়েছে। আমাদের এই জনগণের আস্থার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনাদের সঙ্গে আমাদের এখনো সংসদে এক টেবিলে বসতে হচ্ছে, সংসদের বাইরে বসতে হচ্ছে। এটা জনগণের ইচ্ছার বহির্প্রকাশ। দিস ইজ সেপারেট ইস্যু। আর একটা ইস্যু যেটা হলো যুদ্ধাপরাধী, অর্থাৎ যখন আপনি, যেমন আই এম এ মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু যেই মুহূর্তে আমি খুন করব তখন কিন্তু আমি আর মেম্বার অফ পার্লামেন্ট না, আমি একজন খুনি। আপনাদের সঙ্গে আমাদের যে যোগাযোগ, যে জিনিসটা ছিল, সেটা হলো ভোটের মাধ্যমে জনগণ যে রায় দিচ্ছে, রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনাদের সাথে আলোচনা, যেটা সারা পৃথিবীতে হয়ে থাকে, এটাকে রাজনীতির মধ্যে এনেন না। কিন্তু যে কাজটি আপনারা করেছেন যুদ্ধাপরাধ, এবং যুদ্ধাপরাধের কিন্তু আরেকটা বিষয় আছে। আপনি জানেন যে ক্রিমিনোলজিতে, ক্রিমিনাল অ্যাক্টে, অপরাধ বিজ্ঞানে সারা পৃথিবীতে আপনি 100 বছর পরেও যে কোনো অপরাধের বিচার হতে পারে, এটা কোনো চুক্তির মাধ্যমে কোনো করা হতে পারে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা এই যুদ্ধাপরাধের সাথে জড়িত, এই নতুন প্রজন্ম অনেকে আছেন যারা হয়তো সেই ইতিহাস জানেন না, কিন্তু সেই 1969 সনে 70 সনে জামাতের নির্মমতা, এই দেশে যদি এই বিচার না হয়, এই বিচার না হওয়া পর্যন্ত এই জাতি কখনো সেই অভিশাপ থেকে মুক্তি পাবে না। কথাটা যে বললেন, এটা হতেই হবে। আমি বলবো এইবারের সময় হবে এবং আগামী দিনেও এই জাতি এই যুদ্ধাপরাধের বিচার না করা পর্যন্ত কখনোই বাঙালি জাতি হয়ে দাঁড়াতে পারবে না। কাছ থেকে একটু ব্যাখ্যা নেন। যুদ্ধাপরাধ করে যারা মুজিব বাহিনীর নামে প্রবেশ করলেন শত শত জওয়ান, তারাই তো আজকে ক্যাবিনেট মিনিস্ট্রিতে চলে আসছে, ক্যাবিনেট মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছে। এটা যদি সত্য মুজিব বাহিনীর লোকজন যুদ্ধ অপরাধ করে, আজাদ ভাই, না না, সেই সময় প্রবেশ করেছে বলে ইতিহাস বলছে, আমি বলছি না, ইতিহাস সেই কথা। আপনি একটা শিক্ষিত মানুষ, মুজিব বাহিনীর ওই সময়টাতে কি চক্রান্ত, সেই সময় তো আমরা তো এটা মুজিব বাহিনীর লোকগুলো যুদ্ধ অপরাধ করে বাংলাদেশে ঢুকছে, এবং এই কথা আপনার মুখে শুনতে হচ্ছে। মুজিব বাহিনীর লোক বলেননি, উনি বলেছেন যুদ্ধাপরাধ করে, হয়তো ওনাদের সঙ্গে ছিলেন। পার্লামেন্টে আমাদের একজন বক্তব্য রাখলেন, আপনি তো সেখানে ছিলেন এই পার্লামেন্টেই, যে আওয়ামী লীগের রাজাকার আছে, জামাত ইসলামী তো মুক্তি আছে, অনেক কথা আমরা অনেক কথা বলি, সেই কথার কিন্তু জবাব দেওয়ার সুযোগ নাই। আমরা অনেক কথা বলি, কিন্তু এই কথাটা আসলে আমাদের শুনেন আজাদ ভাই, এটা হলো ওই যে আল্লাহর আইন, আল্লাহর আইনের কথা আমি আবার আসি, এবং আমি সাক্ষী যে আমার এলাকায় আপনারা যাকে আপনারা যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তার ঘরের গেটে এখনো পাকিস্তানি আজাদ ভাই যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, সে আল্লাহর দিকে তাকান, সে রাসূলের দিকে তাকান, সত্যের দিকে আসেন, 71 সনের কথা স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন, সত্য কথা বলেন। দাবি করতেছেন সত্য, সত্য কথা বলেন, আমি কিছু চাই না। আমরা বলছি এটা হলো হক আদায় করেন, এদেশের বাঙালি জাতির হক আদায় করেন, ভূখণ্ডের হক আদায় করেন। আমরা যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করছেন, এই ম্যান্ডেটকে জনগণ দিয়েছে। চালক তৃতীয় মাত্রা চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে আপনি @tritiyomaatra.com, এবং 6161 নাম্বার আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে, সেই সঙ্গে ইন্টারনেট আমাদের ওয়েবসাইট www.tritiyomaatra.com, এই ঠিকানায় আপনার মতামত রাখতে পারেন। আর আপনার মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বৃহস্পতিবার দুপুর 12টা 5 মিনিট এবং শুক্রবার দুপুর 12:30টায় দেখবার আমন্ত্রণ। মিস্টার HM হামিদুর রহমান আজাদ এবং মিস্টার গোলাম আল রানা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। দর্শক মণ্ডলী, পুরো আলোচনাটাই অনেকটা একাডেমিক আলোচনা হয়েছে, এবং এখানে ধর্মকে নিয়ে আমাদের দেশে রাজনীতি আছে, পক্ষে বিপক্ষে ধর্মের ব্যবহার নিয়ে ঘুরে ফিরে সেই ধর্মটা রাজনীতির মধ্যে থাকছে। কিন্তু এতে করে যারা এই রাজনীতিটা করছেন, পক্ষে হোক বিপক্ষে হোক, দুজন দুদিকে কথা বলেছেন, এতে করে ধর্মের সম্মান বা ইসলামের সম্মান কতটা থাকছে সেটি কিন্তু আমাদের মাথায় রাখা দরকার, বিশেষ করে যারা ধর্মানুরাগী তাদের মাথায় রাখা দরকার। আর সেই সঙ্গে রাজনীতিতে হিপোক্রেসির কথা বলা হয়েছে,
সেই হিপোক্রেসি মুক্ত হওয়া কিন্তু আমাদের রাজনীতির দরকার, রাজনীতিবিদদেরও দরকার। আমরা আশা করব যে সেটি তারা করবেন এবং কথাবার্তায়, আচরণে একটা ধারাবাহিকতা থাকা দরকার, সেটিও কিন্তু আমরা আমাদের রাজনীতিকদের কাছে প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ছাপার জন্য শুভকামনা।